2021-এর বঙ্গ নির্বাচনের পর সারা জাগিয়ে রাজ্যে রাজনীতির ঝাঁপ খুলে বসেছিল তৃণমূল কংগ্রেস। মমতার তৃণমূল কংগ্রেসকে সামনে পেয়ে আস্থা বেড়েছিল রাজ্যের মানুষের। বিজেপি বিরোধী মানুষ এক মঞ্চে চলে আসার একটা পথ উন্মোচন হয়েছিল। দিনের পর দিন সমর্থন বাড়াতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। তার মধ্যে তৃণমূলীদের উপর পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আগ্রাসন নীতি তৃণমূল কংগ্রেসের ভিত শক্ত হয়ে উঠেছিল। তার প্রমাণ পাওয়া যায় 21-এর পুর ও নগর ভোটে। তারা 23% ভোট পেয়েছিল। আমবাসা পুরসভা একটি আসন পেয়েছিল। তারপর থেকেই হঠাৎ ত্রিপুরার রাজনীতির ময়দান থেকে উধাও তৃণমূল। টানা 5-6 মাসের জন্য অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন সভাপতি সুবল ভৌমিক, সঙ্গে অবশ্যই বঙ্গ নেতৃত্ব। পুর ও নগর ভোটের 5-6 মাস পর তৃণমূল কংগ্রেস ফের পরিযায়ী পাখির মতো উড়ে আসে রাজ্য রাজনীতির ময়দানে। তখন অবশ্যই অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল। মানুষ বুঝতে পেরেছিল তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য। ততক্ষণে তৃণমূল নেতৃত্বের ভাওতাবাজি বুঝে মানুষ তাদের সঙ্গ ত্যাগ করতে থাকে। একেবারে হিরো থেকে জিরো হয়ে যায়। 2022-এর উপনির্বাচনে রাজপথে ফ্ল্যাগ ফেস্টুন লাগানোর লোক ছিল না তৃণমূল কংগ্রেসের। তারপরও তৎকালীন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হালের বিজেপি নেতা সুবল ভৌমিক বেশ হাঁকডাক দিয়েছিলেন। শেষ পর্যন্ত 4 বিধানসভা কেন্দ্রের উপভোটে তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ হয়। উপভোটের পর তৃণমূল সুবল ভৌমিককে সরিয়ে দেয় সভাপতির দায়িত্ব থেকে। তবে রাজনীতির বস্তাপচা মুখ সুস্মিতা দেব ও রাজীব ব্যানার্জি ছিলেন। ত্রিপুরায় দলের হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছুট আরেক বস্তাপচা রাজনীতিবিদ পীযূষ কান্তি বিশ্বাসকে সভাপতির চেয়ারে বসিয়েছিলেন। তার মধ্যে চলে আসে 2023-এর মহাযুদ্ধ। সুপার ফ্লপ করে তৃণমূল কংগ্রেস। 1% চেয়েও কম ভোট পড়ে তৃণমূলের ভোট বাক্সে। মাথা হেট হয়ে যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বঙ্গ নেতৃত্ব চুলোচেরা বিশ্লেষণ করেন। তাতে দেখা গিয়েছে দলের সভাপতি পীযূষ বিশ্বাস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজই করতে পারেননি। পরাজয়ের ভয়ে পীযূষ নির্বাচনে নিজে লড়াই করেননি, বরং পুত্র স্নেহে অন্ধ পীযূষ কান্তি বিশ্বাস তার ছেলে পূজন বিশ্বাসের রাজনৈতিক কেরিয়ার নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। রাজধানী রামনগর বিধানসভা কেন্দ্র থেকে পীযূষ কান্তি বিশ্বাস তার ছেলে পূজন বিশ্বাসকে টিকিট দেন। কিন্তু ভোটের দিন পূজন নেশাগ্রস্ত অবস্থায় জনতার রোষের মুখে পড়েছিলেন। দেখুন আপনারা। আপনি কত নিয়ে এসেছেন? 1 2 3 4 5 6 7 দেখা দিতেছ করে তুমি, দেখা দিতেছ করে তুমি কি ক্যান্ডিডেট? তুমি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের মতো থাকো। তুমি একটা ক্যান্ডিডেট কয়বার আসছো শিউন না তোমার সমাধান করে ক্যান্ডিডেট। আমি তোমরা কইতেছ তোমরা কয়জন আছো? তুমি তো ইনটক্সিকেটেড অবস্থায় আছো বুঝো। প্লিজ
পূজন তুমি ইনটক্সিকেটেড অবস্থায় আছো পূজন তুমি ইনটক্সিকেটেড অবস্থায় আছো পূজন তুমি ইনটক্সিকেটেড অবস্থায় আছো আমি একটা পুলিশ ইনফর্ম করাই শুধু তোমার টেস্ট করাই একটা মিনিট হোল্ড করো পূজন আমি পুলিশ আনামো পুলিশ আনামো পূজন পূজন দাঁড়াও পূজন দাঁড়াও পূজন 2023-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস 28টি বিধানসভা কেন্দ্রে তাদের দেওয়া প্রার্থীদের মধ্যে অধিকাংশই ছিল রাজ্য রাজনীতির গ্রেডহীন নেতা, অর্থাৎ রাজনীতির কোন লেয়ারের মধ্যে তাদের স্থান ছিল না। এই কারণে নির্বাচনে প্রতিটি কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের লজ্জাস্কর পরাজয় হয়েছে। মানুষ তাদের দিয়েছে উচিত শিক্ষা, কারণ প্রার্থীরা ছিল জনবিচ্ছিন্ন। তবে এই সমস্ত কিছুর পেছনে ছিলেন পীযূষকান্তি বিশ্বাস, সুস্মিতা দেব ও রাজীব ব্যানার্জির মতো রাজনীতির বস্তাপচা নেতারা, বলছেন খোদ তৃণমূল কর্মীরা। প্রদেশ তৃণমূল কংগ্রেসের বস্তাপচা নেতারা মমতা অভিষেকের ত্রিপুরা জয়ের অলীক স্বপ্নকেও একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন। বাংলার খবর অনুযায়ী ত্রিপুরার ভোটে এই ভরাডুবির জন্য পীযূষ, সুস্মিতা ও রাজীবকে সমানভাবে দায়ী করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই গদির উপর বিষ ফোড়ার মতো তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমাও এখন পৌঁছেছে কবরে। সব মিলিয়ে দল নিয়ে ব্যতিব্যস্ত মমতা অভিষেক। ত্রিপুরায় দলের এই ভরাডুবির জন্য কড়া শাস্তির মুখে পড়বেন রাজ্য দলের সভাপতি পীযূষকান্তি বিশ্বাস, আসাম থেকে আসা মহানেত্রী সুস্মিতা দেব এবং বাংলার মহান নেতা রাজীব ব্যানার্জি। তাদের প্রত্যেককে মমতা দায়িত্ব থেকে সরিয়ে দেবেন গলা ধাক্কা দিয়ে, খবর তৃণমূল সূত্রের। তবে মমতা অভিষেক নাকি ছাড়বেন না ত্রিপুরার মাটি। তারা এই মাটিতে সমান্তরালভাবে লড়াই চালিয়ে যাবেন বিজেপি, কমিউনিস্ট ও কংগ্রেসের সঙ্গে। ঢাল তরোয়ালহীন অবস্থায় কতদিন লড়াই চালাবেন মমতা অভিষেক, প্রশ্ন গুটি কয়েক তৃণমূল কর্মীদের। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।